কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে 2 দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেউক্রাডাং বাংলাদেশ। যত মানুষই আসে না কেন, অনেক ট্র্যাশ হয়, আমাদের অনেক প্লাস্টিক প্যাকেট হয়, বটল হয়, র্যাপার্স হয়। আমরা যে ক্লিন আপ করলাম, যাই পেয়েছি না কেন, মোস্ট অফ দ্য ট্র্যাশ আর প্লাস্টিক। অভিযানে দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 1850 কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে টেকনাফে অপসারণ করা হয়। 6 ডিসেম্বর বিকেলে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচিতে স্থানীয় জনগণ, বিভিন্ন পেশাজীবী, স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ 5 শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। কেউক্রাডাং বাংলাদেশের সমন্বয়কারী মুনতাসির মামুন বলেন, 2 দিনের অভিযানে সেন্ট মার্টিনের অলিগলি ও সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল, প্যাকেট সহ বিভিন্ন অপচনশীল বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এর আগেও সংগঠনটি বেশ কয়েকবার একই ধরনের কার্যক্রম পরিচালনা করেছে বলেও জানান তিনি আরও বলেন, সারা বছর সেন্ট মার্টিনে পর্যটক আসতে দেওয়ার সুবিধা থাকলেও তা সীমিত সংখ্যায় হওয়া উচিত। বেশি পর্যটকের চাপ ছোট দ্বীপটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেন্ট মার্টিনে পড়ে থাকা প্লাস্টিক যদি মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা না হয়, তবে এর প্রভাব শুধু দ্বীপেই নয়, বঙ্গোপসাগরেও ছড়িয়ে পড়তে পারে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সেই ক্ষতি কিছুটা হলেও কমানোরই চেষ্টা। তাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে সেন্ট মার্টিন ইউপি সদস্য সৈয়দ আলম বলেন, সেন্ট মার্টিনকে পরিষ্কার রাখতে 15 বছর ধরে কাজ করছে কেউক্রাডাং। সবাই যদি নিজের জায়গা থেকে এগিয়ে আসে, দ্বীপটি আরো সুন্দর থাকবে। তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য প্রতি বছর হাজারো পর্যটক এই দ্বীপে আসেন। স্থানীয় পর্যটকদের কারণে সৈকতে নানা ধরনের বর্জ্য জমা হয়ে থাকে। কেউক্রাডাং এর মতো সংস্থার প্রশংসনীয় উদ্যোগের কারণে দ্বীপের সৌন্দর্য ধরে রাখা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, এর আগে 14 বার সেন্ট মার্টিনে পরিচ্ছন্নতা অভিযান চালায় সংগঠনটি।